হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আপনারা দেখছেন আমার এই নতুন চ্যানেলের ভিডিও, মানে মাই লাইফ মাই স্টাইল 4। তো এরই মধ্যে আর একটা নতুন কাজে চলে এসেছি আমরা। সেই কাজের সাইডটা হচ্ছে আমাদের গ্রামের যে কবরডাঙ্গার যে মানে পাঁচির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কবরডাঙ্গার যে পাঁচিরটা তৈরি হচ্ছে, সেই পাঁচিরের কাজ কীভাবে হচ্ছে এবং এটা কি সঠিক প্রসেসে হচ্ছে না ভুল প্রসেসে হচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো। তারই একটা ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরছি। দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কম বেশি প্রায় 200 মিটারের মতো পুরোটা লম্বা আছে, এই রাউন্ডটা ধরে ওদিকে হয়ে ওদিকে হয়ে। তো এরই আর একটা যেটা পার্ট হচ্ছে, এটা আপনার 12 রডের পিলার আছে, আর এই ব্যান্ডটাও যেটা 12 রডের পিলার। তার মধ্যে একটা জিনিসে যেটা ভুল দেখছিলাম, ওখানে এই যে এই পোর্শনটা আছে, এই যে ল্যাপিংয়ের পোর্শনটা, এই ল্যাপিং কিন্তু যখনই আমরা 12 রডের কাজ করবো সবাইকে কিন্তু 600 ল্যাপিং দেওয়া দরকার। এবং এটা যেটা করেছে, এটা দুটো ল্যাপিংই এক জায়গাতে পড়ে গেছে। এটা ঠিক না ভুল, আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা 8 রিং আছে, এটা ঠিক আছে, কিন্তু আর দেখুন সবথেকে যেটা ভাইটাল একটা লং পাঁচিরের ক্ষেত্রে, এটা এই যে জয়েন্ট পিলার, এই যে জয়েন্ট পিলার, এটা কিন্তু জয়েন্ট পিলার হবে না, এটা কিন্তু একটা কাটিং পিলার হয়ে যাবে। এই যে পিলারটা হবে, এই পিলারটার মাঝখানে কিন্তু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো একটা গ্যাপ থাকবে, যার জন্য কি এই যে এই দিকে যে টানটা, মানে এই দিক থেকে যখন ফাটবে আর এই দিকে কিন্তু এই ফাটটা যাবে না, মানে যে ফাটটা হবে বা যা ড্যামেজেস হবে ইন ফিউচার তখন এই দিকটার মধ্যেই থেকে যাবে, আর এই দিকে যা ফাট হবে আবার এই দিকের মধ্যেই চলে যাবে। আর যেটা হচ্ছে মানে এই যে বিমটা হচ্ছে, আশা করছি, আমার যেটা মনে হচ্ছে এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে, যে বিমটা যদি মাটির উপরে হতো ওয়াটার লেভেল করে, তাহলে কিন্তু আমাদের সবার ক্ষেত্রে এবং কাজটা আরও হেভি হতো। বন্ধ করে দেওয়ার পর আর একটা দেখতে পাচ্ছেন, এই যে কোণ আছে, এই কোণেতেও পিলারের যে রিংটা হবে এটাও কিন্তু 8 mm হবে, আর 6 ইঞ্চি সেন্টার করে রিংটা হবে। আর আর এই কোণেতেও বেশি হেভি, যেহেতু পিলার দুটো একসাথে তুলছে তার জন্য। এই আর এরপর এই যে বালিটা আছে, এই বালিটার উপরে কিন্তু প্লেন ঢালাই হবে না, সেটিং করে এই বালিটার উপরে আপনার হবে হচ্ছে ইট সোলিং হবে, পুরোটা ব্রিক সোলিং আছে, এবং ব্রিক সোলিং করার পরে আপনার পুরো বিমটা আপনার কাস্টিং হবে। এবং আরও দেখতে পাচ্ছেন আমাদের এদিকে তো যেহেতু গভর্নমেন্টের কাজ, তো গভর্নমেন্টের কাজে সবাই বলছে এখন যে ফ্ল্যাশ ব্রিক, বাট কিন্তু না, এসব পাঁচির যেহেতু এগুলো হচ্ছে সরকারি এমএসডিবি ফান্ডের কাজ, যে ফান্ডে বিশেষ করে মুসলিমদের জন্য, সেই ফান্ডে কিন্তু এখনও রেড ব্রিকের কাজ চলছে। আর আমাদের এখানে যেটা এখন বালি যেটা হয়, যেটা হচ্ছে ফাইন স্যান্ড কোর্স বলে, যেটা হচ্ছে এই বালি কিন্তু সবাই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছে না, এরকম বালি, মানে ভালো বালি দিয়ে কাজ কিন্তু সবাই করতে পারছে না যে কোনো কাজই। তো আমাদের এখনও কপাল ভালো যে আমাদের এদিকে এখনও বালিটা অ্যাভেলেবেল। আপনাদের কাদেরকে আমাদের এখানে বালি মোটামুটি 2000 টাকার মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন। আপনাদের ওদিকে কীরকম বালির কী দাম আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। এই স্টোনটা দেখছেন, এই স্টোনটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাড়ির পারপাসে বেশি ইউজ করি, কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু বা বড় প্রজেক্টে কিন্তু এই পাথরটা ইউজ করা উচিত নয়, বাট কিন্তু আমাদের এদিকে 5/8 ম্যাক্সিমাম চলে বলে 5/8 চলছে। এটার সাথে কিন্তু আমার মনে হয় 40 mm আর যে 12 mm যে হাফ ইঞ্চিটা বলি আমরা, ওই দুটো ইউজ করলে আরও কংক্রিটের যে গ্রেডটা সেটা কিন্তু আরও বেশি মজবুত হবে। আর কিন্তু এটা কিন্তু আমাদের লোকালে না, এটা কিন্তু আমাদের যে পাচামি আছে বা যা এদিকে হচ্ছে রামপুরহাট থেকে আসে, এই পাথরের দামও আমাদের এদিকে অনেক, যেহেতু পাথরের দিন দিন আরও অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, তাই সেই সূত্রে এই দিকটা এখনও কাজ চলা, এখনও এই দিকটা হয়ে গেলে বিম কাস্টিং হয়ে গেলে এইদিকে আরও পাঁচির হবে এবং এগুলো খুবই শীঘ্রই হয়ে যাবে।